আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। এইমাত্র পাওয়া খবর, বিভিন্ন সংবাদ মাধ্যমে পাওয়া খবর, যেটা রিয়েল খবর। আমার ভাই ওসমান হাদি মারা একটু আগে শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওনাকে, যেহেতু ওনাকে অতর্কিতভাবে হামলা করা হয়েছে, অবশ্যই উনি শহীদ। আল্লাহ ওনাকে শহীদের মর্যাদা দান করেন ইনশাআল্লাহ। এই সরকার কতটুকু ব্যর্থ, এটা তো স্পষ্ট প্রমাণ হয়ে গেছে গত দেড় বছর ধরে বাংলাদেশে যত হত্যা, দর্শন, চুরি, ডাকাতি, না শিশু দর্শন হয়েছে, কোনো একটা অপরাধে বিচার হয় নাই। তো এটার বিচার কেমনে হবে, আর কে করবে? এটা স্পষ্ট প্রমাণ হয় যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তী সরকারের পরিচালনার কাজে যারা আছেন সবাই এটা ইসলাম ধর্মদ্রোহী। সবাই মুসলমানের লেফাজদারি, ইসলাম ধর্মদ্রোহী, সবাই ইসলাম বিদ্বেষী, সবগুলা আল্লাহর বিধান বিদ্বেষী সবগুলা। এই জন্য কোনো একটা অপরাধে বিচার গঠিত হয় না গত দেড় বছর ধরে। 16 বছর ধরে তো শুধু আমলি খারাপ ছিল, সবাই, আমিও বলছি, সবাই বলছে, আমি তো বলছি অনবরত যে আমলি করলে কি আমি মুনাফিক হতে হবে, এটা কি জরুরি নাকি? এটা তো বলি, আমি বিগত প্রায় 10 বছর ধরে বলে আসতেছিলাম। তো এখন দেখতেছি, এখন যারা আছে তারা কি করতেছে? প্রকাশ্যে দিবালোকে এভাবে গুলি করে হত্যা করা হয়েছে, তার আসামিদের কারো বিচার করা হয় নাই। গত দেড় বছরে কতগুলো শিশু দর্শন হয়েছে, কতগুলো হত্যা করা হয়েছে, কাণ্ড হয়েছে। হাজার হাজার কোটি টাকার গরু চুরি হয়েছে। আমাদের একটা ইউনিয়ন থেকে কোটি টাকার উপরে গরু চুরি হয়েছে, একটারও বিচার হয় নাই। আফসোস। যেদিন আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা হবে, বিচার কার্যে কেসাসের বিধান চালু করা হবে, ওই দিন থেকে এগুলো এমনিতে চলে যায়। আসলে কোনো সরকার চায় না বাংলাদেশ থেকে, সরকার চায় নাই যে বাংলাদেশ থেকে অপরাধ নির্মূল হোক, ওরা চায় যে অপরাধ গঠিত হোক। প্রত্যেক সরকারে চাইছে যে, বিগত স্বাধীনের পর থেকে সবাই চাইছে যে অপরাধ গঠিত হোক বাংলাদেশে। কোনো সরকার চায় নাই অপরাধ মূল থেকে নির্মূল হোক, এটা কোনো সরকারে চাই নাই। যদি চাই তো একেবারে সহজ পন্থা, সরকারের কোনো টাকা পয়সারও প্রয়োজন নাই, খরচ করার প্রয়োজন পড়বে না, অপরাধ নির্মূল করার কোনো ব্যাপার না। এটা ওটা পুরা নকশা আমি তৈরি করে রেখেছি, আমি কীভাবে অপরাধ নির্মূল করা যায়। শুনে শুনে কোনো কথা বলি না, যেটা করতে পারবো না ওরকম কথা বলি না। যাই হোক, এবার দেখা যাবে ইনশাল্লাহ আগামী নির্বাচনের পরে কে যারা নির্বাচিত তারা কি করে। তারা কি মুসলমান, সবাই মুসলমান নামদারি, নাকি আসলে ফেটিকের মুসলমান, নাকি মুসলমান নামদারি মুনাফিক, সবাই প্রকাশ প্রমাণ হয়ে যাবে ইনশাল্লাহ।